গত 10 জুলাই আমি গেছিলাম গ্রামীণ ফোনের বড়সড় একটা ইভেন্টে। ওইখানে গ্রামীণ আসলে আমাদেরকে দেখাইতে চাচ্ছিল যে তারা আমাদের জন্য নতুন নতুন কি কি ধরনের ইনোভেশন আনতে যাচ্ছে। গেট দিয়ে এন্ট্রি করার পরপরই আমার হাতে দিয়ে দেওয়া হলো কনসার্টের ভিতরে যেমন একটা RGB লাইট ইউজ করা হয় হাতের ব্যান্ড, ঠিক ওইরকমই একটা ব্যান্ড। বাই দ্য ওয়ে ইভেন্টটা অনুষ্ঠিত হয় হচ্ছে লে মেরিডিয়ান ঢাকাতে। যাই হোক ফ্রেঞ্চ ভাষা উল্টাপাল্টা হইলে আমার দোষ। ইভেন্টটা হচ্ছিল লিফটের 14তে। আমরা লিফটের ভিতরে গেলাম। লিফটের ভিতরে উঠার পরই ভাই কেন জানি না ধাপ করে লিফট একটা বাড়ি দিয়ে লিফট বন্ধ হয়ে গেল। টানা 5 মিনিট আমরা লিফটের ভিতরে সবাই ওয়েট করতেছিলাম যে কখন লিফট খুলবে। এটাই ভাই, আসলে জিপির ইন্টারনেট এত ফাস্ট যে আসলে টেকনো পারি নাই। মেন সমস্যা হচ্ছে এটা, গ্রামীণের ইন্টারনেটের সাথে এটা পারে নাই। টেকনোর ইভেন্টে আমি দেখছিলাম এটা নড়ে চড়ে নাচে ড্যান্স করে সব কিছু ঠিক আছে, বাট গ্রামীণ সিমের ইন্টারনেটের স্পিডের সাথে এটার স্পিড মিলে নাই। দ্যাটস ওয়াই এটা আপাতত মৃত অবস্থায় আছে। মেবি শিওর না, এখনো পর্যন্ত মৃত অবস্থায় আছে। যাই হোক বড় ভাইয়ের সাথে পরিচয় করাই দিই। ইনি হচ্ছে বড় ভাই, আর কোনো পরিচয় লাগবে না, জাস্ট বড় ভাই। মেবি গ্লাসটা তো অফ। সাম ভাই এটা কি অন করে এরপরে নিতে হবে নাকি কেমন নাকি? এটা তো অফ রয়েছে। এই কন্ট্রোলারের সাথে কানেক্ট করা লাগবে। এই কন্ট্রোলার না, এইটাই হচ্ছে কি ওরিয়া সিপিইউ বলতে পারো, বা এটা PS5 এর কন্ট্রোলার পুরো। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং এটাতে PS5 এর গেম চলে। এটা তো হ্যাঁ হাই কি বলে চলে করাইয়ে করছে বলে সেটা কোনো। কিন্তু এটা তো 3D না ভাই, মানে না 360 ডিগ্রি না, তো এটা পুরো ফিক্সড আমার চোখের সাথে। যাই হোক আমি একটু গেম প্লে করতে করতে বলি, আমি স্টোরি গেমের ভিতরে ঢুকছি আর এটা হচ্ছে সম্পূর্ণ মানে PS5 এর কন্ট্রোলারের মতো সেম টু সেম। ক্যামেরা আমি বাইরের কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সমস্যা হচ্ছে ভিতরে যে ডিসপ্লেটা এটা টোটালি ফিক্সড অবস্থায় আছে। এটা যে 360 ডিগ্রি আকারে থাকবে আমার মানে ইসের মতো ভিআরের মতো ওই টাইপের হইতেছে না। আমি মাথা নড়াইলেও ডিসপ্লেও নড়ে, এতে তো মাথা ব্যথা করবে। মূলত এই যে 3D গ্লাসটা এখানে রাখা ছিল, এই গ্লাসটা মূলত সেট আপ করা অবস্থায় ছিল না। দ্যাটস ওয়াই আমি আসলে এর অ্যাকচুয়াল যে ফিলটা পাওয়ার কথা ছিল ওইটা আমি পাই নাই, বাট পরবর্তীতে এটাকে তারা সুন্দরভাবে সেট আপ করে দিয়ে দেয়। এটার কোনো সেটিংস থাকলেও থাকতে পারে, কিন্তু ফিক্সড অবস্থায় ছিল। দ্যাটস ওয়াই আমি পারি না আর কি। হ্যাঁ এটা ঠিক আছে, মানে এটা 360 প্লে করলে হবে। আর টেকনোর সাথে গ্রামীণের এই ইভেন্টটা মেবি টেকনোর সাথে কোলাব করা। এটা টেকনোর প্রোডাক্ট। এটা হলো এই যে সুমাসটেকের। হ্যাঁ 5G এক্সপেরিয়েন্স করব কিভাবে? আচ্ছা সো 5G এখন তো ইটস কমার্শিয়ালি নট অ্যাভেলেবল। হ্যাঁ 5G আমরা এখন যেটা করছি যে 5G আমাদের ট্রায়াল পারপাসে কিছু জায়গায় উইভ অলরেডি এস্টাবলিশড। সো মানে যেমন আজকে এখানে আছে। সো যেহেতু এটা কমার্শিয়ালি অ্যাভেলেবল না, বাট আজকে আমরা জাস্ট একটা টেস্ট দিতে চাচ্ছি আপনাদেরকে যে 5G থাকলে কীরকম স্পিড পেতে পারেন বা 5Gতে আপনি কী করতে পারেন। যেমন এখানে একটা ইউজ কেস আমরা দেখাচ্ছি হচ্ছে যে 16টা চ্যানেল থেকে একসাথে আপনি ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। এখন এটা বুঝতে পারছি। এখন আমি হচ্ছে ভাই গেমিং ক্যাটাগরি থেকে, আমি কি ক্লাউড গেমিং করতে পারবো? অবশ্যই। আপনি 5G লেটেন্সি কেমন থাকবে, জিটার কেমন থাকবে? ওকে সো লেটেন্সি আমরা যেমন এখানে আজকে আমরা সাব 10 মিলিসেকেন্ড লেটেন্সি অ্যাচিভ করার চেষ্টা করছি। 10 মিলিসেকেন্ড। এখানে আমি মূলত 5G এক্সপেরিয়েন্স করতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পসিবল না। দেন হচ্ছে উনি আমাকে একটা প্রোডাক্ট দেখাচ্ছিল যেটার মাধ্যমে আমার ঘরের বাইরে যদি ইন্টারনেট থাকে এবং ঘরের ভিতরে যদি ইন্টারনেটটা না থাকে, বা ঘরের বাইরে 4G পাই এবং ঘরের ভিতরে 2Gও পায় না, খুব কষ্টে মষ্টে 1 বা 2টা কাটি নেটওয়ার্ক পাই, তো এমন পরিস্থিতি যাদের তাদের জন্য তারা নতুন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে। যদিও বা এর একটা ডুপ্লিকেট ভার্সন আমার নিজের কাছেও ছিল অনেক আগেই, বাট ওইটা অত ভালো কাজ করতো না। বাট এইটা তারা দাবি করতেছে বড় বড় অফিস হোক বা বাসা হোক সবখানেই এই প্রোডাক্টটা কাজ করবে। অর্থাৎ ঘরের বাইরে যদি আমার 4G পাই, এই প্রোডাক্টটা যদি আমি আমার ঘরে ইনস্টল করে রাখি, তাহলে আমার ঘরের ভিতরেও ঠিক একইভাবে 4G নেটওয়ার্ক ফুল স্পিডে পাবে। আচ্ছা এখন আমার বড় ভাই আছে এখানে, বড় ভাইরা আমি মূলত বুঝাই দিই যে মূলত এটা কি ক্লাস হচ্ছে। হ্যাঁ ক্লাস হচ্ছে। ওকে বলেন। এটা মূলত একটা মনিটর। এটা হ্যাঁ এটা একটা মনিটর, সেটা তো বুঝছি। আচ্ছা দ্বিতীয়ত মনিটরের একেবারে উপরে ডাইন সাইডে দেখবেন গ্রামীণের লোগো দেওয়া আছে। ওকে মনিটরটা কোন ব্র্যান্ডের এটা আমরা না দেখি, কারণ বাম সাইডে দেওয়া আছে এটা হুয়াওয়ের। আচ্ছা ঠিক আছে। এখানে আপনি গুনলে দেখতে পারবেন 16টা পিকচার বা 16টা ভিডিও চলতেছে। 16 হ্যাঁ এবং এটা সম্পূর্ণ চলতেছে হচ্ছে আপনার গ্রামীণ সিমের নেটওয়ার্কের মাধ্যমে, যেটা সম্পূর্ণ 5G। মিডিল পয়েন্টে গোল 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 আকারে ঘুরতেছে, ঠিক ভাই আপনার চুলের মতো। এই যে এখানে কত সুন্দর চুল। তো ওইটা হচ্ছে মূলত গ্রামীণ সিমের 5Gর যে ইন্টারনেটের স্পিডটা রিয়েল টাইম স্পিড। এটা রিয়েল টাইম স্পিড এবং এটার মাধ্যমে আপনি ক্লাউড গেমিং করতে পারবেন। এটার 10 মিলিসেকেন্ড হচ্ছে আপনার যেটাকে আমরা বলি পিং, এবং জিটার যেহেতু 10 মিলিসেকেন্ড সুতরাং জিটার হবে 1 ms। এটাই হওয়ার কথা, তাছাড়া ক্লাউড গেমিং আমরা করতে পারবো না। ফ্রি ফায়ার কখনো খেলা হইছে? ক্লাউড গেমিং করতে পারবেন ভাই, মানে আপনি নামায় খেলবো এটা দিয়ে। ভাই 5G আমাদের জন্য এখনো কমার্শিয়াল পর্যায়ে তারা দেয়ই নাই, আমাদের জন্য শুধুমাত্র এটা আছে, আমরা দেখতে পারবো। আপনি গ্রামীণ ফোন দিয়ে তো ফ্রি ফায়ার খেলছেন? শুধু ফ্রি ফায়ার, আমি সব গেমসই খেলছি। না ফ্রি ফায়ারের কথাই, ইভেন আমি এখনো গ্রামীণ সিম ইউজ করছি।
করতেছি। ভেরি গুড, আচ্ছা ভেরি গুড। সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে এই ডাউনলোড স্পিড কি পান? না, এটা তো 5G, আমাদেরটা তো 4G। 5G কবে পাবো? 5G যেদিন দেখবেন যে আশপাশের পশু পাখি সব মারা গেছে ওই দিনই মনে করবেন 5G পাইছেন। এখন আপনি কি চান? না আমি তো বাঁচতে চাই। আপনি বাঁচতে চান, সুতরাং আপনার নিতে হবে ভাই GP5। কোথায় গেল ভাই আপনাদের GP5? ও আজ সমাধানও আছে নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ GP5 সিমটা লাগাবেন, আপনি নিজে মরে যান ভাই, মানুষ মারা যাবে না। ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে GP5। এটা হচ্ছে GP5 আচ্ছা, এটা কি রাউটার? এটা অ্যাজ লাইক রাউটার, ওয়্যারলেস রাউটার? ওয়্যারলেস রাউটার, এই সেম রাউটার যেটা এটা আমি হাতে নিয়ে ঘুরতে পারবো এবার? হ্যাঁ এটা ডুয়েল ভাই, এটা ডুয়েল ব্যান্ড। 530 হ্যাঁ এটা ডুয়েল ব্যান্ড মানে 2.4G প্লাস 5 GHz দুইটাই আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন। এগুলো বুঝি না ভাই। আচ্ছা যাই হোক, আপনি মানে 5G তে কভারেজ কম, স্পিডটা বেশি পাবেন, ঠিকঠাক মতো পাবেন। 2.4G আমি তে শুনছি এরিয়া এটা বেশি। এটা কিনলে নাকি নেটফ্লিক্স কিনতে হয় না? কোনটা কিনলে? এখন যদি গ্রামীণ সিমের তরফ থেকে চোর কি না না নেটফ্লিক্স না সব বলেন না, ফ্রি দেয়, এটা কিনলে নেটফ্লিক্স আপনাকে হয়তো কিনতে হবে, বাট আপনি সাবস্ক্রিপশন Toki বা ওই হ্যাঁ হ্যাঁ ওইগুলো যেগুলো ফ্রি চোর কি থাকে। আর হইচই পাচ্ছি? না আরো 7টা আচ্ছা এখন আমার একটা কোশ্চেন আছে, আমি খেয়ালই করিনি ভাই, সরি ভাই আমি খেয়াল করিনি। আপনি যেরকম 4G এর জন্য এটা বললেন, বেসিক্যালি 5G এর জন্য আসলে আচ্ছা বুঝতে পারছি আমি। সো এটা পিছনে রাখার কারণ হলো যেহেতু কোনো 5G হ্যাঁ হ্যাঁ লঞ্চ করা হয়নি। commercially available। আচ্ছা এখন আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে কি যে আমরা যেমন ওয়াইফাইতে আমাদের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিডের ভিতর অনেক তফাৎ থাকে। লাইক ইউটিউবে আমার 3 GB একটা ভিডিও, আমি গেম প্লে ভিডিও আমি আপলোড দিছি, আমি আমার কথাই বলি, তো এখানে যখন আপলোড দিছি আপলোড স্পিডটা আমার হাই থাকে, অনেক ভালোভাবে দেওয়া যায়। বাট সিমের ক্ষেত্রে আমরা দেখি কি যদি মোবাইলের থেকে হটস্পট বা আমরা যদি কেবল কানেকশন দিয়ে আমরা নেই, তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয় কি যে আপলোড স্পিডটা অনেক লো থাকে, বাট ডাউনলোড স্পিডটা কিন্তু অনেক হাই থাকে। ডাউনলোড স্পিড আমি ঠিকঠাক পাচ্ছি, বাট আপলোড স্পিডটা অনেক লো থাকে। তো এটার সমাধান কি? এটার সমাধান যেটা হলো যে মোবাইল নেটওয়ার্কে আসলে এই আপলোড এবং ডাউনলোডের ওই রেশিওটা নেটওয়ার্কে মেনটেন করতে হয়। আচ্ছা এখন আপনি যদি এটাকে স্পেসিফিক প্রবলেম হিসেবে বলেন, ডেফিনেটলি এই FWA সার্ভিসে জিপি এটাকে টেক কেয়ার করবে। আচ্ছা আমি আপনার কাছে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে গেমার, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন? মানে আমার জন্য আর কি, আপনার সাথে দেখা হয় প্রথমবার ভালো লাগলো, থ্যাংক ইউ। আমার ক্যামেরাম্যান কই স্যার? এই সাইডে গেলে খুশি হইতাম স্যার। তো যাই হোক গাইস, আজকে পেয়ে গেছি একজন গেমার ভার্সেস গেমার। সে হচ্ছে Gamer নাম তো sports আর কি। যেটাই হোক, ওইটা একই আপনি আর কি। রিয়েল লাইফ Real আর life আমি gamer। ভার্চুয়াল লাইফ। ওকে আপনি রিয়েল লাইফ, আমি ভার্চুয়াল লাইফ। ভার্চুয়াল লাইফ, ওকে। এখন দুজন তো আমরা কম্পিটিটর ভাই, তাইলে কি খুশি মানে দুজন হ্যাঁ হ্যাঁ থাম্বনেইলের একটা এইটাই থাম্বনেইল। দুইজন, একজন রিয়েল লাইফে একজন ভার্চুয়াল লাইফে। Virtual life। আপনার কি মনে হয় ভাই কোনটা বেটার, রিয়েল লাইফ নাকি ভার্চুয়াল লাইফ? রিয়েল লাইফে ফুটবল খেলা না ভার্চুয়াল লাইফে ভার্চুয়াল লাইফ খেলা? ফিফা। আমার কাছে মনে হচ্ছে আমার যে এখন মানে ফিজিক্যাল যেই আমার এখন যে ফিজিক্যালিটি ওই হিসাবে ফিফা খেলা বেটার। আমি তো FC24 এর ভিতরে আছি ভাই। FC 24 25 যাই না, 24 গরিব মানুষ ভাই, এত বড় বড় ডিস্ক কেনার টাকা আমার নাই ভাই। হয়ে যাবে একবার ইনশাআল্লাহ, হয়ে যাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো লাগলো ভাই। ফ্রেন্ড একটু দেখি FC 25 এর ফেভারিট টিম কোনটা? আমার কোনটা নিয়ে খেলতে সবচেয়ে ভালো লাগে? আমার রোনালদোই আমার ফেভারিট ভাই। রোনালদো পাইলেই পর্তুগাল, হইছে। ও রোনালদো পাইলেই হয়েছে। এবার ওরে যদি আর্জেন্টিনার ভিতরে ঢুকান তাও আছি, ব্রাজিলের ভিতরে ঢুকাইলে তাও আমি আছি, যেটাই বলেন না কেন। ঠিক আছে ভাই, তবে Thank you, একটা thank you কথা আপনি আমারে বলেন যে ভাই এইখানে তো রোবট আছে টেকনোর, তাই না? আমি ওর একটু আদরও করতে চাই। হ্যাঁ কিন্তু মৃত কেন? টেকনোর ইভেন্টে দেখছিলাম যে এটা জ্যান্ত আছে। ইভেন্ট না তো এইটাই জন্য। এই জন্য এটার মৃত অবস্থায় রাখছে যাতে মনে ডিস্টার্ব হয়। না করে। না আমিও প্রথমে আইসে এটা দেখতে যাচ্ছিলাম যে সাথে একটু ড্যান্স করবো, কিন্তু কাজ হলো না। ভাই নতুন টেকনোলজির ভিতরে কি দেখলেন আপনি লাস্ট? এটা হচ্ছে পকেট রাউটার, পকেট রাউটার। আর ওরা সফটওয়্যার বেস বেশ কিছু সার্ভিস আনছে, যেমন জিপি শিল্ড একটা আছে। হ্যাঁ পাই গেছি টেক রিভিউয়ারে, এখন কিছু ইনফরমেশন নেওয়া যেতে পারে। হ্যাঁ আচ্ছা এটার রেঞ্জ কত দূর কি দেখি? এটার রেঞ্জ আসলে পকেট রাউটারগুলো তো খুব বেশি রেঞ্জের হয় না, ধরেন এইরকম একটা এরিয়া 1000 স্কয়ার ফিট ওরা ইজিলি কভার করতে পারবে। প্লাস এইটার মেইন পারপাস হচ্ছে এটা নিয়ে আপনি কক্সবাজার যেতে পারবেন, সাজেক যেতে না পারবেন। আমার আছে, আমার বিজনেসই আছে, এগুলোই আমি ইম্পোর্ট করি অবশ্যই, যদিও বা বাট এটার চাইতে বেশি ইন্টারেস্টিং হচ্ছে ওই যে তাদের সফটওয়্যার বেস সিকিউরিটি যেটা এটা? হ্যাঁ, এটা হচ্ছে ওদের একটা সাবস্ক্রিপশন, জিপি শিল্ড নাম এটার। আচ্ছা এটা দিয়ে আপনি হচ্ছে নেটওয়ার্ক লেভেল থেকে অ্যান্টিভাইরাসের সাপোর্ট পাবেন, অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি স্পাইওয়্যার, মানে টোটাল সিকিউরিটি যেটা আর কি আমাদের, ওই টোটাল সিকিউরিটিটা দিচ্ছে, তাহলে তো আমাদের জন্য ভালো একটা জিনিস অবশ্যই। আমাদের উপর শিফট করে দেন আর কি, এই চাকরি আমারে দিয়ে দেন বা ইউটিউব লাইভ সাইডে দিচ্ছি, চ্যানেল আপনারে দিয়ে দিই, আমার এই চাকরিটা দিয়ে দেন। আমি কিন্তু গিগাবাইটের পেড প্লেয়ার ছিলাম, আমি CSGO খেলতাম। গেমিং এ বাংলাদেশে ইনকাম নাই ভাই, মাসে $400-500 দেয় না, খুব কষ্টে আসে।
জিনিসটা ভালো লাগছে। টেকনোর ইভেন্টও দেখছিলাম, বাট ওইভাবে আসলে ধরে দেখতে পারিনি ভাই। আর্থিং টার্থিং করবে না তো আবার? আমারটাই করে, তাইলে ঠিক আছে ভাই। আমার ওর ভয় লাগে, আমারটাই যে পরিমাণ ঝটকা দেয় তাই মানে ভাই বেকায়দা অবস্থা। এখানে কুলিং, ওয়াটার কুলিং সিস্টেম নাকি এটা নাকি? বুঝতে পারছি। ওয়েটটা কেমন? এটা হলো ও একেবারে তেমন ওয়েট না, হালকা, সর্বোচ্চ মেবি 1.7 কেজি বা 2 কেজি বা তার থেকে পিসি। আরে এটাই তো আমি আপনাকে কিছু ভাই, গেমিং পিসি এটা। এটা গেমিং পিসি? হ্যাঁ, ইন্টেল i9 4060 এনভিডিআর। দাম কত? আবার ওয়াটার কুলিং সিস্টেম, এখানে প্রোটোটাইপ হিসেবে নিয়ে আসছে, এখনো পর্যন্ত এটার অ্যাকচুয়াল প্রাইস কেউ জানে না। ভালোই। এই গেমিং চেয়ারও কি? ও না, আমি বলছি এটাও টেকনোরই। দোয়া করেন ভাই আমাদের যাতে বিয়ে শাদী হয়ে যায় দ্রুত, সুখের সংসার করতে চান। দোয়া করেন, 9 বছর অ্যানিভার্সারি আজকে কনগ্রাচুলেশন ভাই। পার্টি টার্টি দিতেন আমাদের। পার্টি আর কি করবো ভাই, চলে আসতে হলো ঢাকায়। আজকে হচ্ছে 10 তারিখ, 10ই জুলাই ভাইয়ের অ্যানিভার্সারি, জানাই দিলাম। আর দুঃখের ব্যাপার হচ্ছে কি আমি অবিবাহিত, ভাই বিবাহিত। নেটওয়ার্ক হ্যাক হওয়ার কোনো ভয় নেই। সাপোজ আপনি কোথাও ট্যুরে গেছেন, ট্যুরে গিয়ে দেন হচ্ছে আপনি ওইখানে আসলে কাজবাজ করতেছেন কিন্তু হ্যাক হয়ে গেল জিনিসটা, তখন ব্যাপারটা খারাপ না? আপনার চ্যানেল রয়েছে, পেজ রয়েছে, সব একটা সিকিউরিটির ব্যাপার সবার আছে। হ্যাঁ, আমি পড়েছি, এজন্যই আমি এগুলো একটু আগে লোকজনের মারিছি, আমি লোকজন আমার মারি, এই এছাড়া আর কিছু না। যাই হোক, এখন এই জায়গায় আরও কিছু আছে, যেমন 3D গ্লাস আছে, ভিআর গ্লাস, যেটা ভিআর গ্লাস আছে, ভিআর গ্লাস এক্সপিরিয়েন্স করতে পারবেন। গেমিং ওই যে কন্ট্রোলারের সাথে আপনি গেমিং সব কিছু এক্সপ্লোর করার শেষে আমাদের খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল, বাট এত মানুষের ভিড় দেখে আর খাওয়া দাওয়া করি নাই, আমরা সরাসরি ওইখান থেকে চলে আসছি বাইরে। তো এত সুন্দর একটা ইভেন্টে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাতে চাই গ্রামীণফোনকে। তো এই ছিল হচ্ছে গাইস আমাদের আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিওর গ্রামীণফোনের কোন প্রোডাক্টটা সব থেকে বেশি আপনার কাছে ভালো লাগছে, অথবা এই ভিডিওতে দেখানো সব থেকে কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগছে।